আমাদের জুসি চিকেন ললিপপ রেডি। এবার প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের রেসিপি জুসি চিকেন ললিপপ। জুসি চিকেন ললিপপ বানাবার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের চিকেন লেগ পিস নিয়েছি। এই রেসিপিটি বানাবার জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করেছি চলুন একবার দেখে নেওয়া যাক। ডেসক্রিপশান বক্সে সমস্ত উপকরণ দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি এক এক করে ম্যারিনেশনের জন্য মশলা ব্যবহার করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ডার্ক সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা ছুরির সাহায্যে চিকেনের গায়ে একটু চেরা করে নিয়েছিলাম, যাতে মশলাগুলি ভেতরে ভালো মতন ঢুকে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাগুলি খুব ভালোভাবে মিশে যায়। আমি এইভাবে মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিলাম। এবার 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 3 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আবারও চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি, যাতে চিকেনের গায়ে মশলাগুলি খুব ভালোভাবে লেগে যায়। দেখুন আমার ম্যারিনেশন করা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। এবার একটা কড়াইতে তেল গরম হতে দিলাম। এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার চিকেনের পিসগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। চিকেন কখনো হাই ফ্লেমে ভাজলে হবে না। হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলি ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। ওই জন্য মিডিয়াম টু ফ্লেমেই চিকেনগুলি ফ্রাই করতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলি ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার চিকেনের গায়ে কি সুন্দর একটা ব্রাউনি কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলি ফ্রাই করে নিতে হবে, আর দেখতে হবে যাতে চিকেনের প্রতিটা সাইড যেন সমানভাবে ফ্রাই হয়।
আমাদের চিকেন অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। এবার একটি প্লেটে তুলে নিলাম। একইভাবে বাকি চিকেনের পিস দুটি ভেজে নিতে হবে। বাকি চিকেনের পিস দুটি আমার ভাজা হয়ে এসেছে। আপনারা কিন্তু এই ফ্রাই করা চিকেনগুলো সসের সাথে পরিবেশন করতে পারেন। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে আমি 2 চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা দিয়ে দিলাম। 2 চামচ রসুন কুচি আর 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে। পেঁয়াজের গায়ে একটা ব্রাউনি কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি 3 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। দু চামচ রেড চিলি সস দিয়ে দিলাম আর 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটা আমার মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ পাউডার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সসটা নিচে ধরে না যায়। সসটার সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। সসের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানো হয়ে এসেছে। এবার আমি অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করলাম। আমার মশলা ফুটে এসেছে। জুসি চিকেন ললিপপের জন্য আমার গ্রেভি অলমোস্ট রেডি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলি আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেনের সাথে গ্রেভিটা ভালোভাবে মিশে যায়। এভাবেই একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন চিকেনের গায়ে দারুণ একটা কালার চলে এসেছে। আমাদের জুসি চিকেন ললিপপ অলমোস্ট রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে সঙ্গে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমাদের জুসি চিকেন ললিপপ
রেডি। এবার একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন জুসি চিকেন ললিপপ। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।